ও গোবিন্দ, আমি যেন একক্ষণ তোমার নামকে ভুলে না থাকি, আমি যেন নিষ্কাম হয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করতে পারি। निष्काम होके दिन रात गाओ, निष्काम होके दिन रात गाओ, गोविंद दामो धर्माधवेति। ও গোবিন্দ, আমি যেন নিষ্কপট নিষ্কাম হয়ে হা গোবিন্দ, হা দামোদর, হা রাধানাথ, হা নিতাই, হা গৌর, এই প্রকার দিন রাত যেন তোমার গুণগান গাইতে পারি। আর কিচ্ছু চাই না তোমার ছাড়া, আর কিচ্ছু চাই না হে প্রভু। যদি তোমার কাছে চেয়েও থাকে তুমি দিও না। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ বলে আমা ভজে মাগে বিষয় সুর, অমৃত ছাড়িবি সমাগে এ তো বড় মুখ। গোবিন্দ ভাবছেন আমার সেবা করছে, আবার আমার কাছে ধন দৌলত মায়ার বস্তু চাইছে, আমি কেন দেব? বাচ্চা যদি মেলায় গিয়ে সে যদি কোনো বস্তু চাই, বাবা বিচার করে এই বস্তু দেওয়া ঠিক হবে কিনা। বাবা যদি বিচার করে এই বস্তু দিলে শরীর খারাপ হতে পারে, বাবাকে কিনে দেন না। ঠিক সেই প্রকার জগৎ পিতা ভাবেন আমার সেবা করছে, যদি জগতের কোনো বস্তু চেয়েও বসি আমরা, ভগবান বিচার করেন আমি বিজ্ঞ সে মূর্খ, তার বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবান তখন বিচার করেন ও আমারই তো সেবা করছে, ও তো আমারই, ও ভুল করতে পারে, আমি কি করে ভুল করি। তখন ভগবান আমাদের এই মায়ার খেলনা দেন না, এই বাড়ি গাড়ি স্ত্রী পুত্র মায়ার খেলনা। এ জগতের বাচ্চা যেমন গাড়ি হাড়ি কড়াই খেলতে খেলতে ভেঙে গেলে কান্নাকাটি করে, এ সংসারের বাড়ি গাড়ি স্ত্রী পুত্র এই খেলনা বাটির মতো, চলে গেলে আমরাও কান্না করি, এ মায়ার খেলা আর মায়ার কান্না। যদি ভগবানের সেবাতে যুক্ত থাকতে পারো তো ভগবান করুণা করে কি করবেন, মায়ার বস্তু দেবেন না, ভগবান কি দেবেন, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবান তার ওই চরণ সেবার দ্বারা বিষয়কে ভুলিয়ে দেবেন। নিতাই গৌর হরি।